What a welcome back for Mitchell Starc. 24 কোটি 25 কোটি আইপিএল এর নিলাম মানেই যেন টাকার বৃষ্টি। কোনো বছর পুরো দল বদলে যায়, আবার কোনো বছর মাত্র 2-1 প্লেয়ার কিনেই দল শান্ত। আসল কাহিনীটা কি? এর উত্তর লুকিয়ে আছে মেগা অকশন আর মিনি অকশনের পার্থক্যে। শুরুতে আসি মেগা অকশন নিয়ে। এটি সাধারণত 3 বছর পর পর হয়। একে বলতে পারেন একটি দলের রিসেট বাটন। মেগা অকশনের আগে দলগুলো তাদের স্কোয়াড থেকে মাত্র 3-4 জন পুরনো প্লেয়ারকে ধরে রাখতে পারে, বাকি সবাইকে ছেড়ে দিতে হয়। অর্থাৎ এখানে একটি দলকে শূন্য থেকে শুরু করতে হয়। আগামী 3 বছর দলটি কেমন হবে তার ভিত্তিপ্রস্তর এবং ফাউন্ডেশন তৈরি হয় এই মেগা অকশনেই। এখানে লক্ষ্য থাকে একটি শক্তিশালী কোর টিম বানানো। অন্যদিকে এবারের মতো নিলামগুলো হলো মিনি অকশন। এটি মেগা অকশনের পরের বছরগুলিতে হয়। এর কাজ দল ভাঙা নয়, বরং মেরামত করা। গত সিজনে দলের যেখানে দুর্বলতা ছিল বা কোনো প্লেয়ার ইনজুরিতে পড়েছে, শুধু সেই শূন্যস্থান পূরণ করাই এর কাজ। কিন্তু প্রশ্ন হলো, মিনি অকশনেই কেন প্লেয়ারদের দাম আকাশচুম্বী থাকে? সহজ উত্তর, চাহিদা বনাম যোগান। মেগা অকশনে অনেক প্লেয়ার কিনতে গিয়ে দলগুলোর বাজেট ভাগ হয়ে যায়, কিন্তু মিনি অকশনে দলগুলোর পকেটে থাকে প্রচুর টাকা, অথচ কেনার মতো স্লট থাকে কম। তাই পছন্দের 1-2 জন প্লেয়ারের উপরই ফ্র্যাঞ্চাইজরা সব টাকা ঢালেন। এক কথায় বলতে গেলে মেগা অকশন যদি নতুন বাড়ি বানানো হয়, তবে মিনি অকশন হলো সেই বাড়ির ইটের ফাঁক ফোকরের ভরাট করে দেওয়া। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।